তছরূপ করে, অবহেলা করে, অবমাননা করার দায় আমরা নিতে পারি না। যেটা আপনি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে যেটা করছেন, চরম দুর্নীতিবাজ থেকেও মানে অধম থেকে অধম করছেন, যেটা আসলে এই লেবাসধারী ব্যক্তি থেকে কোনোদিন কেউ আশা করে নাই। আপনার সাথে যায় না। এরপরেও মানবিক দিক বিবেচনা করে আপনাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমে সবার কাছে ক্ষমা চান। যে কাগজে আপনি আরবি লেখাতে পারা দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মানুষের কাছে না। আমি লোক ঠকাইয়ে যে টাকা নিচ্ছি, দুইটা অপরাধ করছেন, দুইটা অপরাধ করছেন, ঠিক আছে বাজার, ঠিক আছে অপরাধ করছেন, আমি দুইটা অপরাধ করছেন। লোক ঠকাইছি বলেন যে আমি লোক ঠকাইছি, ক্ষমা চাই বলেন। লোক ঠকাইছি, ক্ষমা চাই। 2 নম্বর অপরাধ করছেন যে আরবি অক্ষরকে অপমাননা করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি দেখি না মানে বেখালি মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন যে এরকম অপমাননা, অপমানজনক নিম্ন শ্রেণীর কাজ আর করব না বলেন। এবং এরকম অপমাননা নিম্ন শ্রেণীর কাজ আর করবো না। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। একদম সোজা বের হয়ে চলে যাবেন গা। আর এদিকে যেন না দেখি এরকম প্রতারক যেখানেই পাবেন আপনারা সবাই এদেরকে ধরে আটকাবেন, যদি আর কখনো প্রতারক